সো হ্যালো এভরিওয়ান, সিএসএসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএসের এই পর্বে সিএসএস সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএসে স্টার্ট আর এন্ড অ্যালাইনমেন্ট কী হয়। আমরা তো টেক্সট নিয়ে কাজ করেছি, টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করেছি। তো এই টেক্সট অ্যালাইনমেন্টের মধ্যেও এই স্টার্ট আর এন্ড নামক দুটো ভ্যালু রয়েছে। তো চলুন আজকে সেটা নিয়ে একটু দেখা যাক যে এই দুখানা জিনিস কী হয়। তো চলুন শুরু করা যাক। তো চলুন যথারীতি সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য আমরা ই ড্রাইভে চলে যাব, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস, আর আজকে আমাদের হচ্ছে 131। সো এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিলাম, আর জাস্ট এখানটাতে আমরা করে দিলাম হচ্ছে 31। এইবার চলুন আমরা এই ফোল্ডারটাকে ভিএস কোড ওপেন করে নিই। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এই ফাইলটাকে index.html style.css ওপেন করে নিন, আর index.html এর মধ্যে গিয়ে এটাকে আমি করে দিলাম 131। আর এখানটাতে ফর দ্য মোমেন্ট থাকুক, কোনো সমস্যা নেই। তো দেখুন আমরা এখান থেকে একটা কাজ করি, এই জিনিসগুলোকে রিমুভ করে দিই। আমরা অলরেডি এই ধরনের জিনিসগুলোকে আমরা শিখেছি, তাই তো? তাই আমি মনে করুন এগুলোকে ডিলিট করে দিলাম, সেভ করলাম। চলুন একবার আমরা ফাইলটাকে একবার রান করাই। সো আমরা এখানে যাব, একবার এটাকে রাইট ক্লিক করে জাস্ট ওপেন উইথে যাব, তারপরে ফায়ারফক্স। তো দেখুন ফায়ারফক্সে এখন এই যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু রান করছে, তাই না? তো আমরা টেক্সট অ্যালাইন প্রপার্টি শিখেছি, যেখানটাতে আমরা দেখেছি যে মনে করুন এখন কি রয়েছে, 1-এর ভিতরে শুধুমাত্র একটা H1 রয়েছে। তাই এখানটাতে 1-এর ভিতরে যে H1 রয়েছে সেটাকে আমরা দেখতাম যে H1 রয়েছে, সেটাকে আমরা টেক্সট অ্যালাইন রাইট করতে পারি। তো রাইট করলে কি হবে, রিফ্রেশ করুন, রাইটে চলে গেল। সেন্টার করতে পারি, এগুলো আমরা দেখেছি, তাই তো? এইবার এই যে ধরুন নতুন দুখানা জিনিসের কথা বললাম যে স্টার্ট এন্ড, এটা অনেকটা এই লেফট আর রাইটের মতো। আপনি এখানটাতে যেরকম টেক্সট অ্যালাইন লেফট দেন, তো আপনি এখানটাতে টেক্সট অ্যালাইন লেফট দেওয়া আর টেক্সট অ্যালাইন স্টার্ট দেওয়া তো দুটো সেম। তো দেখুন আমি যদি তখন এখানে যাব আর রিলোডে প্রেস করবো, দেখুন সেম হয়ে গেল। এবার আপনি এখানটাতে যে টেক্সট অ্যালাইন রাইট দিচ্ছেন আর এখানটাতে এন্ড দিয়ে দিন, সেভ করুন, এখানে যান, রিলোডে প্রেস করুন, দেখুন এখন ডান দিকে চলে গেল। তো এই দুখানা জিনিস সেম, একদমই সেম। বাট এটার মধ্যে ডিফারেন্স অর্থে সেরকম কিছু বলবো না, বাট একটা জিনিস একটুখানি লক্ষণীয় যে মনে করুন আপনি এইখানটার মধ্যে এই H1টার মধ্যে একটা ডিআইআর অ্যাট্রিবিউট লিখলেন, যে ডিআইআর ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে লিখলেন যে LTR, ঠিক আছে, লেফট টু রাইট। তো আপনি যখন এখানটাতে গিয়ে রিফ্রেশে প্রেস করবেন, তো দেখুন বেশি কিছু পার্থক্য আপনি লক্ষ্য করতে পারবেন না। তো মনে করুন আমি এটাকে এন্ড না করে আমি এখানটাতে স্টার্ট লিখলাম, ঠিক আছে, এটাকে সেভ করলাম। তো এবার যদি রিলোডে প্রেস করি, এইটার মানে দেখুন টেক্সট অ্যালাইন স্টার্ট মানে কি, যে যদি এটার ডিরেকশন থাকে LTR লেফট টু রাইট, তাহলে স্টার্ট মানে হচ্ছে লেফটের থেকে স্টার্ট হবে, ঠিক আছে। আর মনে করুন আপনাকে এইখানটাতে আর এন্ড লেখার দরকার নেই, তখন এই যে এখানটাতে এন্ড লেখার দরকার নেই। আপনারা যদি এখানটাতে এরকম দিয়ে দেন যে ডিআইআর ইকুয়াল টু মনে করুন রাইট টু লেফট, তো কিন্তু দেখুন এখানটাতে কী দেওয়া রয়েছে, টেক্সট অ্যালাইন স্টার্ট। এটার স্টার্ট মানে হচ্ছে যে আপনি ডিরেকশান যেদিকে দিয়েছেন তো সেটাই ওর স্টার্টিং পয়েন্ট হবে। অর্থাৎ আপনি যদি এখানটাতে RTL দিয়ে রাখেন, তাহলে লেখাটা সবসময় মানে টেক্সট অ্যালাইন স্টার্ট মানে হচ্ছে লেখাটা সবসময় রাইটের দিক থেকে স্টার্ট হবে, লেফটের দিকে যাবে, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে এটাই সহজে বোঝানোর জন্য আমরা এখানটাতে লেফট ইউজ করতে পারি বা রাইট ইউজ করতে পারি। তার থেকে যখন আপনি এরকমভাবে ডিরেকশন ইউজ করবেন, তো মাঝে মাঝে দেখবেন যে টেক্সট অ্যালাইনের জায়গায় স্টার্ট লেখা। তো আমরা তো অলরেডি জানি যে টেক্সট অ্যালাইন মানে শুধুমাত্র জানতাম লেফট, রাইট, সেন্টার, এগুলোও হয়, বাট এখানটাতে স্টার্ট আর অনেকে এন্ডও দিয়ে থাকেন। বাট এটার মানেটা হচ্ছে এটাই, স্টার্ট মানে হচ্ছে যখন সেটা লেফট টু রাইট হবে তখন এটার স্টার্ট মানে হচ্ছে লেফট হবে, আর যখন সেটা রাইট টু লেফট হবে তখন স্টার্ট মানে হচ্ছে এটার পুরো রাইটে থাকবে, ঠিক আছে। তো স্টার্ট সবসময় এই ডিআইআর এর উপরে বেস করে সবথেকে বেশি ভালো করে কাজ করে। তো দেখুন আমি যখন এটাকে সেভ করব, আমি যখন এখানে যাব রিলোডে প্রেস করব, দেখুন এখন এটা এখান থেকে শুরু হলো, ঠিক আছে। তো এটার বেসিক সেরকম কোনো পার্থক্য নেই, বাট এটা জেনে রাখার জন্য যে টেক্সট অ্যালাইনের মধ্যে এরকম দুখানা ভ্যালু আছে, যার কিনা ভ্যালু হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড। আর এই স্টার্ট মানে হচ্ছে আপনি যদি সেটা রাইট টু লেফট করেন তাহলে সেটা অ্যালাইন্ড হবে রাইট থেকে, ঠিক আছে। এইবার দেখুন আমি এখানটাতে করে রেখেছি রাইট টু লেফট, ঠিক আছে, অর্থাৎ রাইট থেকে টেক্সটটা শুরু হবে। এবার আপনি যদি এখানটাতে টেক্সট অ্যালাইন এন্ড করে দেন, তাহলে দেখবেন লেখাটা পুরোপুরিভাবে একবারে লেফট সাইডে চলে আসবে। দেখুন লেখাটা পুরোপুরিভাবে লেফট সাইডে চলে আসলো, ঠিক আছে। তো এটাই আপনাদের যেটা পছন্দের, আপনি জাস্ট টেক্সট অ্যালাইন লেফট বা রাইট বা সেন্টার ইউজ করবেন। আর যদি কখনো এরকমভাবে দেখেন যে স্টার্ট আর এন্ড ইউজ করা রয়েছে, তখন ঘাবড়ানোর কোনো কিছু নেই, জাস্ট এটা অনেকটা টেক্সট অ্যালাইন লেফট আর টেক্সট অ্যালাইন রাইটেরই মতো, ঠিক আছে। বাট আমাদের এই ডিরেকশন সম্পর্কে জানাটা খুব দরকার ছিল, যেটা কিনা আমরা গত পর্বে জেনেছি। তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর মনে করুন যদি আপনার এখানটাতে থাকতো যে লেফট টু রাইট, যদি অলরেডি এরকম, যদিও বেসিক এটাই থাকে, লেফট টু রাইটই থাকে বাই ডিফল্ট, তাই LTR থাকলো,
তখন আপনার কাছে এন্ড মানে কোথায় হয়ে যাবে বলুন তো? মানে যদি আপনি এভাবে লেখেন যে স্টার্ট, তখন স্টার্ট মানে বোঝায় যে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে যে আপনার এখানটাতে ডিআইআরে কী লেখা রয়েছে। ডিআইআরে কী লেখা রয়েছে? এলটিআর, মানে হচ্ছে ও একবারে লেফটের থেকে শুরু হবে, ঠিক আছে? এবার যদি আপনি এখানটাতে টেক্সট অ্যালাইন করে দেন যে এন্ড, তাহলে ও এইটার বেসিসে দেখবে যে এটা ডিআইআর কী রয়েছে, লেফট টু রাইট করা আছে, মানে আমাকে টেক্সটটাকে নিয়ে যেতে হবে একবারে এন্ডে, মানে লেফট থেকে যদি শুরু হয় রাইটে গিয়ে যদি শেষ হয়, তাহলে আমাকে টেক্সটটাকে একবারে ডান দিকে নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে? জাস্ট এইটুকুনি কি জিনিস, আশা করি কোনো আপনাদের সমস্যা হবে না। তো এই ক্লাসটা জাস্ট একটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই ছিল যে টেক্সট অ্যালাইন প্রপার্টির মধ্যে এরকম স্টার্ট আর এন্ড বলে দুখানা ভ্যালু হয়, যেটা কিনা পুরোপুরিভাবে ওই টেক্সট অ্যালাইন লেফট আর রাইটেরই মতো, ঠিক আছে? তো আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। এর পরবর্তী পর্বগুলোতেও আমরা টেক্সটের অনেকগুলো প্রপার্টি সম্পর্কে জানবো, সেগুলো নিয়ে ডিসক্রাইব করব। তো আশা করি সেগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর কাইন্ডলি আপনারা সমস্ত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ প্রত্যেকটা কমেন্ট আমি চেক করি আর সেগুলো রিপ্লাই দিই। তাই আপনাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।